পানিহাটিতে আর্থিক প্রতারণার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে। ফের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। খড়দা থানার পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকার মহিলাদের মারধর করার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথকে গ্রেপ্তার করেছে। আক্রান্তরা জানান, অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য স্থানীয় কয়েকজন টাকা ধার নিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথের স্ত্রী ডালিয়া মুখার্জি দেবনাথ। শুধু তাই নয়, ঋণদানকারী সংস্থা থেকে লোন করিয়ে সেই টাকাও হাতিয়ে নিয়েছে ডালিয়া মুখার্জি। তাদের আরও অভিযোগ, মোট 30 লক্ষ টাকা তছরূপ করেছেন ডালিয়া দেবী। গত 6ই ফেব্রুয়ারি প্রতারিত 6 মহিলা টাকা ফেরত চাইতে গেলে মদ্যপ অবস্থায় ইউনিফর্ম পরিধান করে তাদের লাঠিপেটা করা সন্তু দেবনাথ। আক্রান্তরা খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের প্রাপ্য টাকা যেন আমরা পাই। সিভিক ভলেন্টিয়ারের শাস্তি চাই, ডালিয়া মুখার্জির শাস্তি চাই। আমাদের জন্য দেখে কত টাকা নিয়েছিল আপনার থেকে? 30 লাখ টাকা। আপনারা আতঙ্কিত যে নিয়েছে ব্যাপারটা? আপনারা কি চান এখন? আমরা চাই ডালিয়া মুখার্জির টাকা চাই আর শাস্তি চাই। ডালিয়া মুখার্জির হাজবেন্ডের জন্য শাস্তি হয়, দুইজনের যেন শাস্তি হয়। আমাদের প্রাপ্য টাকা যেন আমরা পাই। হ্যাঁ, আমাদের টাকা আমরা যেন পাই। আমি পার্সোনালি দিয়েছিলাম আমার থেকে 3 লাখ টাকা। টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে 30 লাখ টাকা টোটাল। লোনের সংস্থা থেকে আমরা সব টাকা পয়সা দিয়েছিলাম। আমাদের থেকে বলেছিল, বিশেষ করে আমার একটা ছোট বাচ্চা আছে অসুস্থ। আমার বাচ্চার নাম করে, আমি জানি না, আমার বাচ্চার নাম করে আশেপাশের লোকের কাছ থেকে টাকা তুলিয়েছে, যেরকম চাঁদা তোলে সেরকমভাবে টাকা তুলিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, তখন আমাকে বাজে বাজে কথা, রাবাসে হুমকি দেওয়া, আমার বাচ্চাকে তুলে নেওয়ার কথা। এমনকি ওর হাজব্যান্ড আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে, আমার হাজব্যান্ডকে থ্রেট দিয়ে গেছে। ওর হাজব্যান্ড হলো সিভিক ভলেন্টিয়ার। যখন আপনারা টাকা চাইতে গেলেন তখন কি করেছিল? তখন বিশেষ করে আমাকে রীতিমতো দরজার পিছন দিক থেকে এসে ওর শাশুড়ি একটা বটি নিয়ে আমাকে কোপাতে আসে। আর ওর বর আমাকে এমনভাবে মারে, আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই মারাত্মকভাবে। তখন সেই মুহূর্তে আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল ওনার হাজব্যান্ড। অন ডিউটি অবস্থায় রোলার দিয়ে আমাকে এমনভাবে মেরেছে, আমি সেই মুহূর্তে ওখানে অন স্পট অজ্ঞান হয়ে যাই। আমি চাইছি আমার টাকাটা যাতে আমি পাই। আমার ছোট বাচ্চা আছে, তার আমার ট্রিটমেন্ট করতে হবে। আর আমি চাই ও যেন শাস্তি হোক, ও যেন দ্বিতীয়বার যেন এরকম কোনো মেয়ের সাথে এরকম যেন করতে না পারে। আমার নাম হলো সীমা মল্লিক। নমস্কার, আমি মৌমিতা শীল। ডালিয়া মুখার্জি আমাদের পাড়ায় গান্ধীনগরে একটা লোনের সংস্থা বসিয়ে সবার থেকে প্রায় 30 লাখ টাকা তছরূপ করেছে। এমনকি আমরা যখন 6ই ফেব্রুয়ারি ওর বাড়িতে যাই, তখনও সবাইকে, আমাদের ওর বর, সিভিক পুলিশ, সবাইকে, আমাদের 6 জনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিয়েছে। এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে। হ্যাঁ, আমরা টাকা চাইতে গেছিলাম, যে স্যাররা এসে আমাদের বাড়িতে খুব হুজ্জতি করছিল, যার জন্য আমরা থাকতে পারছিলাম না। আমাদের ছেলেদের দাঁড় করেও ছোট বড় কথা বলছিল, যার জন্য লোনের জন্য। এবার 30 লাখ টাকা প্রত্যেকের থেকে টাকা নিয়েছে। ওদের বাড়িতে যখন আমরা গেলাম, গিয়ে ডালিয়া মুখার্জির বাড়িতে, শ্বশুর বাড়িতে গেছিলাম। তা ও তো টাইটেলের পাল্টায়নি, সন্তু দেবনাথ ওনার বরকে ডাকালো। ডাকিয়ে যখন আমরা গিয়ে ওখানে দাঁড়ানোর পর দরজা ঠকঠক করলাম, তো শাশুড়ি দরজাটা খুললো না। কিছুক্ষণ বাদে দরজাটা খুলে একটা রুল নিয়ে বেরালো, তোরা এখানে এসছিস কেন, মুসলমানের বাচ্চা মুসলমান। আর আপনি আলতু ফালতু কথা কাকে বলছেন? আমরা তো ঝগড়া করতে আসিনি, আমরা কথা বলতে এসেছি। তখন ওর বর আসলো, সিভিক পুলিশ অফিসার ড্রেস পরে, একটা রুল নিয়ে এসে, হ্যাঁ, সিভিকের ড্রেস পরা ছিল। সেই অবস্থায় সন্তু দেবনাথ এসে একটা রুল নিয়ে এসে অনবরত আমাদের ছোট বড় বাজে বাজে নোংরা ভাষা বলে আমাদের রুল দিয়ে সমানে সবাইকে মারতে শুরু করে দিল বেড়া আমার বাড়ির থেকে। এমনকি ওর বউ ওপর দিয়ে একটা আতলা ইট ছুঁড়ে এমনভাবে মারলো, একটুর জন্য আমরা বেঁচে গেছি। আর ওকে বটি দিয়ে কুপাতে গেল, আমাদের মধ্যে একজন ধরে নিলাম, নাহলে ওকে তো এত মার মেরেছে যে ও মেডিকেল হয়ে গেছে। এত মার মেরেছে, প্রত্যেককে মেরেছে, একটু জামাই ছিঁড়ে দিয়েছে। আমাকে বলছে যে চল তোকে দোতলায় নিয়ে যাচ্ছি, তোকে আরজিকলের মতো ব্যবস্থা করে দেবো। ওর বর সন্তু দেবনাথ, সিভিক ভলেন্টিয়ার।
বলছে যে চল তোর তো স্বামী নেই, তোকে ইয়ে করে দেবো, ওই আরজিকলের মতো কেস করে দেবো, তুই বেড়েছিস বড়, টাকা চাইতে এসছিস, টাকা ভরে দেবো। এই টাকাটা তো আপনাদের নয়, আপনারা তো লোন করে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা লোন করেই দিয়েছি। এখন কি বলে চাইতো আপনাদের? বলতো ছেলের ক্যান্সার হয়েছে। আমার দ্বিতীয় বিয়ে, আমার সেকেন্ড ম্যারেজ, প্রথম ম্যারেজের ওই ছেলেটা। তাই আমার বর খড়দা থানা ভালো জায়গায় কাজ করে পোস্টিংয়ে, প্রত্যেক দিন আমার 20,000 থেকে 25,000 টাকা আয় আছে রাত্রিবেলা। দ্বিতীয় মানে উভরিম ইনকাম আছে আমাদের গাড়ির হিসাবে। তা বলার পর ও টাকাগুলো নিয়েছে, আমার ছেলের ক্যান্সার দাও দিদি, দাও দিদি, টাকাগুলো দাও, লোন তুলে আমি শোধ করে দেবো। লোনগুলো তুলে নিয়ে, এমনকি আমি মূর্খ, আমি পড়াশোনা জানি না, আমার থেকে ফোন থেকে ও অ্যাপে IDFC লোন তুলিয়ে নিয়ে ওর বর ওই আমার ATM নিয়ে টাকা নিয়ে নিয়েছে। আমি জানিও না যে আমার লোন হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা টাকা চাইছি আর ওর শাস্তি চাইছি, যাতে এরকম দ্বিতীয়বার কোনো মেয়ে ছেলে না করতে পারে। ওর এমন শাস্তি হোক যে কোনো মেয়ে ছেলে সাথে এরকমভাবে তসরুপ না করতে পারে। আপনার নাম? আমার নাম মৌমিতা শীল।